কথাবার্তা আসছে মিডিয়াতে বিভিন্ন জায়গায়, আরো সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে দিচ্ছে। এটা আপনারা কতটুকু গ্রহণ করছেন আমি জানি না। আমাদের সরকারের উপদেষ্টার মধ্যে এখানে আছেন, ওনারা খুব ভালো করছেন যে আপনার যে মত যে ব্যবস্থা কি ব্যবস্থা শাসনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে মনে হয় আপনার গভর্নেন্স আসলে এখন থাকতে পারে বাইরে নাই হচ্ছে আপনার আমি গতকালই একজন বড় ব্যক্তির কথা হলো, তিনি বলছেন যে আগে ঘুরছিলাম একটা চাকরি মামলা, এটা আমি দেখলাম আমাদের কিভাবে দেখবেন পুলিশের কোন পরিবর্তন আছে বরঞ্চ তারা আরো সুযোগ একবার বলেন বিদ্যুৎ কাছে যাও, আরেকবার বলছে কোর্টে যাও, এভাবে পুলিশ দায়িত্ব এড়িয়ে দেওয়া। কারণ তারা তাদের পুলিশ তো সেই পুলিশটা দিয়ে একটা কনফিডেন্সলি কাজ করতে পারে, তারা তো বিগত সরকারের পরে এটা সহজ না, আমি বুঝতে চাচ্ছি এই জিনিসটা একটা সহজ নয় থেকে রাতারাতি এত সবকিছু বলতে যেতে পারবো না। আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে পাশ দিয়ে ঠিক করার জন্য কাজ করতে থাকে, এটা অনেকে বুঝতে পারি। আমি যেমন এখন ভবিষ্যতে বলতে পারছি যে কোন কিছু চাকরি নিয়ে কি কোনো কিছু করা যায়, একটা প্রক্রিয়া দরকার, প্রসেস দরকার। গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে ভালো মন্দ প্রথম দিকে থাকবে, আবার ঠিক হবে, আবার যাবে, আপনার উত্থান পতন করবে, কিন্তু একটু পাশ দিয়ে আবার ঠিক করতে হবে, ঠিক করতে হবে, করতে গেলে দেখবেন যে আমরা লক্ষ্য করছি কাজ করছে না। তাই আমরা আপনি দলের সাথে আমরা তৈরি করেছিলেন আগে, আমরা আপনার আমরা আমাদের দলের পক্ষ থেকে ভিশন 2030 বলে একটা আমরা করতে চাই, আমরা কিভাবে পরিবর্তনটা করা যাবে সমাজ অর্থনীতি একটা ভাবনা আমাদের বিরুদ্ধে। পরবর্তীকালে আমরা আপনার আন্দোলন যাওয়ার সময় আমরা আবার পরিষ্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের এই 30 দফা একটা আমরা দিয়ে